আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার সকাল 10টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে আকাশটা মেঘলা মেঘলা করছিল। তো রাত থেকেই বৃষ্টি হচ্ছে। রাত্রে খুব জোরে বৃষ্টি হয়েছে, আর এখন হচ্ছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সকালের বাসি কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে, আর এখন অনেকখানি বেলা হয়ে গেছে। ওই যে দেখলে তোমাদের দাদা ভাই ঘাস কাটতে গেছিলো, ঘাস কেটে নিয়ে আসলো। তো এখন হচ্ছে আমি এই জায়গাটা পরিষ্কার করছি। তো এখানে আমি গরুটা বেঁধে রাখি। তো কালকে সন্ধ্যার সময় এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর এই দেখো, রাত্রিবেলা বৃষ্টি হওয়াতে ঘাস আর গাছের পাতা এগুলা সব কাদামাটির সঙ্গে লেগে গেছে। তো ওই জন্য কোদালটা দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর এই দেখো, তা উঠছিল না, তো হাত দিয়ে একটু টেনে টেনে উঠিয়ে দিলাম। তো এগুলো এখন ফেলে দিব, ফেলে দিয়ে গরুটাকে এখানে বাঁধবো। আর ওই দেখো, এই পাশে তো খড়ি রেখেছি, তোমরা দেখেছো। তো রাত্রিবেলা তোমাদের দাদা ভাই উঠে খড়িগুলাতে ঢাকা দিয়েছে একটা পলিথিন। আর এই যে এই টিনটা আমি উনুনে ঢাকা দিয়ে এই টিনটা এখানে এনে দিয়েছে। আরে দেখো, এদিকে ওরা বাবা ছেলে মিলে গরুকে পানি খাওয়াচ্ছে। আরে দেখো, ছেলে হচ্ছে গরুটাকে আদর করে দিচ্ছে। তো আসলে গরুটা আর ছোট ছাগলের বাচ্চাটা ওর জন্যই নেওয়া। তো অনেক দিন ধরে বলছিল, বাবা আমাকে একটা গরু নিয়ে এসে দাও, একটা ছাগল, আমি ঘাস খাওয়াবো। তো ওই জন্য এই ছাগলের বাচ্চাটা আমি হচ্ছে আমার দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি। আর গরুটা হচ্ছে তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসছে। তো চলো, ওদিককার কাজকর্ম শেষ। আর এই দেখো, এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো এদিকে ভাত বসিয়েছি, আর তরকারিতে আছে হচ্ছে শিম, তোমাদের দাদা ভাই কালকে সন্ধ্যার সময় বাজার থেকে নিয়ে এসছে, আর টমেটো। আর এখানে দেখো অল্প একটু ধনে পাতা আছে। তো এই ধনে পাতাটা তোমাদের দাদা ভাই ফুচকার পানিতে দেয় প্রতিদিন সকালে। কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা নিয়ে আসে। তো কালকে ধনে পাতাটা নিয়ে এসছে, আর অল্প একটু বিক্রি করেছে, আর অল্প একটু আছে। তো ভাবছি যে আজকে তো বৃষ্টি হচ্ছে, আজকে দোকান নিয়ে যেতে পারবে না, তো এই পাতাটা আমি চাটনি করব, না হলে এটা আবার পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই দেখো, এদিকে শিমগুলো আমি বেছে নিচ্ছি ভালো করে। আর আজকে দেখো, কালকে উনুনে রান্না করেছিলাম, আর আজকেও উনুনে রান্না করছি। তো কালকে হচ্ছে বৃষ্টি ছিল না, আর রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে। এই দেখো, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো কি আর করার, এরকমই ভিজে ভিজে রান্না করছি। তো আমি যেটা ভাবছিলাম 2-3 দিন ধরে, তো ওটাই হলো। আমি ভাবছিলাম যে গ্যাসে রান্না করছি, আর এখন হচ্ছে মানে বৃষ্টিও হচ্ছে না। আর যখন গ্যাস ফুরিয়ে যাবে তখন বৃষ্টিও মনে হয় শুরু হয়ে যাবে। তো এই দেখো, যেই ভাবা সেই মানে কাজ হয়ে গেল। 2 দিন আগে গ্যাস শেষ হয়ে গেছে, আর এই দেখো আজকে রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কি আর করার, বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করতে হবে। তো এদিকে আমার তরকারিটা কাটা প্রায় হয়ে আসছে, আর এই দেখো ভাতটাও হয়ে গেল আর অল্প একটু। আর ধনে পাতাটা এখন বেছে নিব। এই দেখো, আমি ভাবছিলাম যে এই উনুনটাতেও একটা পাইপ দিব, আর সুন্দর করে নিপে তারপরে হচ্ছে রান্না করা শুরু করব। তো এখন হচ্ছে মাটিও নাই, মাঠে ধান আছে, ধান যতদিন না কাটবে মাটিও পাওয়া যাবে না, আর উনুনটাও ঠিক করা যাবে না। আর এই মুহূর্তে গ্যাসও শেষ হয়ে গেছে। তো কিছু করার নাই, এভাবে রান্না করতে হবে। তো ওই দেখো, তোমাদের দাদা ভাই আর ছেলে নামাজ পড়ে চলে আসলো, আর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর মশলাটা বেটে নিচ্ছি। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো।